লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সকল বন্ধু সকল, আমার নবীজিকে একজন মানুষে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করিম কার? আমার নবীজি কইছে তোমার মার। দ্বিতীয়বার প্রশ্ন করিলে, ইয়া রাসূলুল্লাহ, তার পিছত কার খেদমত? এবার নবীজি কইলে তোমার মার। তার পিছত কার? তৃতীয়বার প্রশ্ন করিলে আমার নবীজি কইলে তোমার মার। চতুর্থবার যেতিয়া প্রশ্ন করিছে তার পিছত কার? আমার নবীজি কইলে তোমার বাবা। আমার বন্ধু সকল, ভাই সকল, মার কথা তিনবার কোয়া হল, বাবার কথা এবার কোয়া হল। অবন্ধু হেই বলে বাবার দাম কমে যাওয়া নাই। আমার বন্ধু সকল, বাবা মার সমান হক আছে সন্তানের উপরত, কিন্তু মার কথা তিনবার কোয়ার কারণ হল মা তিনটা কষ্ট আল্লাহর জমিনত ভোগ করে, কিন্তু সেই তিনটা কষ্ট কোনো বাবাই ভোগ করে না। আমার বন্ধু সকল, ভাই সকল, কোরআনে কারিমত অন্য জায়গাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার জমিনের মানুষ সকল, সন্তান সকল, তোমালোকৰ ওপৰত মোৰ আল্লাহ চূড়ান্ত ফয়সালা কৰি দিলো, তোমার মা বাবার লগত সৎ ব্যবহার করিবা। বিশেষ করে তোমার মার উপর তুমি নম্রতা, ভদ্রতা, মরম ব্যবহার করিবা, কারণ তোমার মা তোমার বড় কষ্টর হইতে গর্ভধারণ করিছে, বড় কষ্টর হইতে গর্ভধারণ করিছে। মার তিনটা কষ্ট আছে বন্ধু, যার কারণে বিশ্ব নবী তিনবার মার কথা কইছিলে। তোমালোকৰ বড় কষ্টর হইতে গর্ভধারণ করিছে। এজন গর্ভবতী মাই জানে সন্তান গর্ভ রাখিলে কিমান কষ্ট হয়, কিমান কষ্ট হয়। আমার বন্ধু সকল, ভাই সকল, গর্ভবতী মা সকলক চাব, তেওঁলোকৰ রক্ত তেজৰ ব্লাডৰ পৰিমাণ কমি যায়, মুখত ঘাঁ হৈ যায়, সর্দি জ্বৰ কাহ হৈ যায়। বাবা দৌৰি লৈ গৈছে ডক্টৰৰ ওচৰত, ডক্টর ডাঙর এখন প্রেসক্রিপশন দিছে, বহু টাকার ঔষধ দিছে। মা এবার চিন্তা করিছে, হায় হায়, জ্বৰৰ এই এন্টিবায়োটিক মেডিচিনবোৰ যদি মই ব্যৱহাৰ কৰো, মোৰ পেটৰ সন্তানটো নষ্ট হৈ যাব, মোৰ বাবার কষ্ট হব। যার কারণে মা বাবাক নজনাকৈ পিছফালৰ বাৰান্দাৰ সব ঔষধবোৰ পেলাই দিছিলে। কাহৰ ঔষধৰ বটল খালি কৰি থৈছে। বাবাই সুধিছে, বিবি তুমি ঔষধবোৰ খাইছা নেকি? বাবা তোমার মা তোমার কারণে বাবার ওচৰত মিছা কথা কৈছিলে, হয় মই সব ঔষধবোৰ খাইছিলো। কারণ বন্ধুসকল জানে নে জানে, মা জানে জ্বৰৰ এন্টিবায়োটিক খালে মোৰ সন্তানৰ কষ্ট হব পাৰে, মোৰ অন্তৰৰ সাইড এফেক্ট হৈ যাব পাৰে, যার কারণে মা ঔষধবোৰ পেলাই দিয়ার পিছত বাবা খোৱা বুলি কৈছিলে। ও বন্ধুসকল, কি নহয়, আপনার আমার ঘৰত যেতিয়া আলহী মেজবান আহিছে, বাবা ভাল ভাল খানার ব্যবস্থা করিছে, মাছ মাংসের ব্যবস্থা করিছে। মা গর্ভধারণী মা সন্তান পেটত থাকি গোটেই দিনটো পৰিয়ালৰ মেহমানদাৰী কৰি এক অৱস্থাত মা যেতিয়া ভাতৰ কাঁহীখন মাক সন্মুখত লৈছে, বান্দা তোমাৰ মনত নাই, তুমি মার পেটর ভিতৰত ভৰিৰ দ্বাৰা এনেকুৱা এটা লাঠি মাৰি দিছিলি, মাৰ পেটৰ বিষবোৰ চিনচিনি আৰম্ভ হৈ যায়। এটা দুটা লোকমা মাত্ৰ মা মুখত দিছিলে, সব ভাত তৰকাৰী বমি কৰি মা বাহিৰ কৰি দিছে, ভাতৰ কাঁহীখন ঠেলি দিছে, পেটটো ধৰি আস্তে কৰি বিছনাত যাই পৰি আছে। বাবাই কৈছে, বিবি তোমাৰ কি হ'ল? আস্তে আস্তে পেট টুপি মা এই 10 মাস 10 দিনের কষ্ট বড় সহ্য করেছিল বান্দা। এবার তুমি মার পেটের ভিতৰত 10 মাস 10 দিন যদি আসিলা, মা এবার সপন দেখিছে গাড়ী এক্সিডেন্ট হৈ মাৰ এটা চকু ওলাই গৈছে। মানুহৰ মুখত শুনে
উল্টা পাল্টা হপন দেখিলে বলে মানুষ না বাসে বুড়া তাবু আহি হপনত দেখা দিছে মানুহৰ মুখ ধুনিছে বুঢ়া মানুহ মৰা মানুহ দেখিলে বলে মানুহ না বাসে মা জীবনের আশায় দিছে তোমার মায়ের মামার ঘরত গই মার মা খাবতে দৌড়ি গেছে মা এইবার মোর অবস্থা ভালো নয় মই যদি মরি যাও আল্লাহর হস্তে মার দাবি তুমি এনে দিবা বাবা নসরত যাই তোমার ভাই কয় বাবা বহু কষ্ট করি ডাঙর দীঘল করিলি উপযুক্ত মানুহৰ ওচৰত বিয়াও দি দিলি বাবা তোমার হক আদায় করিব নোৱাৰিলো আল্লাহর হস্তে মাফ করে দিবি মই এবার উল্টা পাল্টা হপন দেখি আছো মানুহৰ মুখত শুনো হপন বেয়া হপন দেখিলে বলে মানুহ নাবাজে সবর পৰা বিদায় লৈ ভাই বরাদর পৰা বিদায় লয় তোমার বাবার ঘরত মা এবার আহিছে বাবা এবার কোঠালির ভিতৰত রুমের ভিতৰত সোমাই লইছে তোমার মা বাবার ভরিত ধরি কইছে স্বামীও বহু বছর সংসার করিলু আগর যে দুই এটা বাচ্চা আছে আল্লাহর হস্তে আপনার ওচৰত সমঝি দিলু মরিবার অবস্থা ভালো নয় মই যদি মরি যাও স্বামীও আপনি আল্লাহর হস্তে মাফ করে দিবা এই নহয় বন্ধু নির্দিষ্ট সময়ত বাবাই 108 ফোন লগাই দিছি কারণ মোর স্ত্রীর অবস্থা ভালো আপনার বদলি 108 হাজির হয়ে গেছি 2-3 জন মহিলাই মাঘ মরা লাশের নিচি বাবা 108 তুলাইছে নির্দিষ্ট সময়ত মেডিকেল যাই পাওয়ার পিছত ডাক্তৰ এবাৰ ট্ৰিটমেন্ট আৰম্ভ কৰি কৈছে বাবা কাস্তে কৰি মাতি লৈছে ডক্টর কইছে ভাইজান আপনার পরিবারের অবস্থা ভালো নহয় বাচ্চা উল্টা হয়ে আছে সিজারিং করিব লাগিব বন পেপারত বাবাই সই করে দিলে অপারেশন থিয়েটারত মা ঘুমাই লই গো এবার মার পেট কাটা আরম্ভ করে দিছে বন্ধু আবার ভাই অকল বন্ধু মা সেন্সলেস হয়ে যায় বেহুশ হয়ে যায় চামচ লগাই মার দাঁত বড় গুলি দিয়া এত সেন্সলেস হয়ে যায় এই অবস্থায় তুমি আল্লাহর জমিনত এটা সন্তান ডেলিভারি হন বালতি বালতি তেজ ব্লাড পড়ব মা না জানি মরা শহীদানের লাশের বিছিনা মার পড়ি আছে হঠাৎ করে তোমাকে নার্সর হয় কাপড় পেছাই মার কলার দিতে তুলি দিয়া হয়েছিল মা এবার চকু মেলিছা তোমার আবার পূর্ণিমার চেহারার নিচিনা মুখখন দেখি মা এবার কয় আল্লাহ মোর যিমান কষ্ট হলো মই সকলো কষ্ট বরদাস্ত করিছো আল্লাহ মোর বাবাক তুমি ভালে কুশলে রাখিবা ও ভাই সকল বন্ধুসকল কেবল হে নয় এবার তুই সরু বাচ্চা কোনো কিছু খাওয়াবো পড়ানো যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মার স্তনের ভিতৰত তুমি ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগর পড়াই তোমার কারণে মার স্তনত গাখীর গরম করে তোমার কারণে রিজার্ভ করে রাখিছে এজন ফিলোসফারের উদ্ধৃতি দিছে এজন মা 2-2.5 বছৰত এজন সন্তান 9 মন গাখীৰৰ যোগান ধরে এ ভাই সকল বন্ধু সকল এই 3টা কষ্ট কিন্তু বাবার জীবনত নাই যার কারণে আমার নবী 3 বার মার কথাকে কইছিলে বন্ধু সকল ভাই সকল আজি আমি
কার মহব্বত করিয়াছো, কার মহব্বতত পাগল হইয়াছো। বান্দা তুমি না জানা তোমার মা তোমার কারণে কিমান কষ্ট করিলে। বান্দা তুমি না জানা তোমার কারণে তোমার মা তোমার অলির নিচিনা দোয়ার কাম করে। আমার ভাই সকল বন্ধু সকল, আপনি মুসিবতত পড়ে মার ওচৰত যাই কম, মা মই এই মুসিবতত পড়িছো। মা যদি চকুৰ পানী পেলাই আল্লাহর ওচৰত কয়, লগে লগে দোয়া কবুল হয়ে যায়। আমার নবী বিশ্ব নবীজি কয়, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল মাজলুমি, দাওয়াতুল মুসাফিরি, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। ও বন্ধু সকল, তিনজন মানুহৰ দোয়া কবুল হব বুলি গ্যারেন্টি বিশ্ব নবীর। সুবহানাল্লাহ। তিনজন মানুহৰ দোয়া কবুল হব বুলি গ্যারেন্টি বিশ্ব নবীজির। আপনাদের দোয়ার কারণে ইমাম সাহাবের ওচৰত যায়, কোন মৌলানার ওচৰত যায়, কোন বক্তার ওচৰত যায়, আমার দোয়া কবুল হব বুলি গ্যারেন্টি কোরআনত নাই, হাদিসত নাই। অবশ্যই দোয়া কবুল হবও পারে নহবও পারে, কিন্তু তিনজন মানুষের দোয়া কবুল হব বলে মাস্ট বি গ্যারেন্টি আমার বিশ্ব নবীজি দিছে। সুবহানাল্লাহ। একজন মুসাফিরের দোয়া, কোন মুসাফির যদি মুসাফির হালাতত যদি দোয়া করে তার দোয়া কবুল হয়ে থাকে। 2 নম্বরত বন্ধু মাসলুবের দোয়া, কোন মানুষ যদি বিনা কারণত অত্যাচার করে, এই অত্যাচারবোৰ সহ্য করে যদি আল্লাহর ওচৰত হাত তুলে দিয়ে, হাত তোলাতে দেরি, দোয়া কবুল হওয়াতে দেরি নহয়। 3 নম্বর, কোন সন্তানের কারণে যদি বাবা মায়ে যদি দোয়া করে, ও বন্ধুর লগে লগে আল্লাহর দরবারত কবুল হয়ে যায়। কিমান স্পিডত কবুল হয় জানে বন্ধু? পিস্তলের পরা যদি গুলি এড়ি দিয়া হয়, লক্ষ্য বস্তু পাওয়াতে যিমান স্পিডত যাব তাতকৈ বেশি স্পিডত মা বাবার দোয়া সন্তানের কারণে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এ ভাই সকল, বন্ধু সকল, মা বাবাই যদি ভাল দোয়া করে আপনার ভাল হয়ে যাব, বেয়া দোয়া যদি করে, বদ দোয়া যদি করে, আপনার লাইফ বরবাদ হয়ে যাব। কোনো আপনার দোয়া উল্টাবার হিম্মত বিশ্বের জমিনত কোনো মানুষের না। আমার নবীজি কয়, রাদিয়াল্লাহু ফি রাদিওয়াল ওয়ালিদাইন, সাখাতাল্লাহু ফি সাখাতাল ওয়ালিদাইন। আমার নবীজি কয়, কারো সন্তানের উপর যদি বাবা মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। বাবা মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। বন্ধু সকল খেয়াল রাখিব। ও বন্ধু, বাইজিদ বুস্তানি রাহিমাহুল্লাহ কেনে কয় আল্লাহর ওলি হলে কোন মৌলানার দোয়াত নহয়, কোন মুফাসসিরের দোয়াত নহয়, বাইজিদ বুস্তানির মার দোয়াত বাইজিদ আল্লাহর ওলি হয়েছিলেন। বাইজিদের মার দিন রাতির সময়ত পানি খুঁজিছে বাইজিদ, বাবা এক গিলাস ঠান্ডা পানি দে। বাইজিদ পানি আনিব যাওঁতে গরিব মানুষ ঘৰত টিউবেল নাই, কোনো পানীৰ ব্যৱস্থা নাই, মানুহৰ ঘৰৰ পৰা পানী আনিব লাগে। পানী আনোতে আনোতে মা টোপনিত গৈছিলে। মা টোপনিত গৈছে, বাইজিদ পানী লৈ দেখে মা টোপনিত আছে। বাইজিদ চিন্তা কৰে, নাই নাই, মাৰ টোপনিত কষ্ট দিয়ে নিদিওঁ মই, যেতিয়াই সাৰ পাব তেতিয়াই পানীৰ গিলাচ দিম, এতিয়া মা টোপনিতে থাকক। প্ৰায় 1 ঘণ্টা নহয়, 2 ঘণ্টা নহয়, মাগর মা ঠান্ডাত বাইজিদর ভরি বড় বরফের নিচিনা হয়ে গৈছে। সরু বাচ্চা গাত চিনা পাতা চলা, হাত বড় বাইজিদর বরফ হয়ে গৈছে। যেতিয়া ফুজুরের আজান হয়ে গৈছে, বাইজিদর মার কানত যেতিয়া পড়িছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বাইজিদর মার টোপনি এবার ভাঙি গল। দেখে বাইজিদ মুড়ি হিটানো থিয়া হয়ে আছে যেন এটা বরফের টুকরা। বাবা বাইজিদ তুমি কে থিয়া হয়ে আছা? বলে মা তুমি পানি চাইছিলি, পানি আনতে দেরি হল, তোমার টোপনি গল। বাইজিদর মা কান্দি বুকুর মাঝত হাব দিল। ফজরের নামাজ পড়ে আল্লাহর ওচৰত কলে, রব্বুল আলামিন মোর বাইজিদ তুমি আল্লাহ আউলে আরিফিন বানাই দিয়া। মোর বাইজিদ আল্লাহ তুমি
বাইজিদর মা হপনত দেখে বাইজিদর মার ঘরতে তা ডাঙর বানো মাথার টপলা লয়ে হাজির হয়েছে। প্রশ্ন করেছে, ভাই তুমি কোনি? বলে মই আল্লাহর ফেরেশতা। তোমার মাথার উপর কি? বলে এটা ডাঙর কিতাবর টপলা আছে। বলে সেই কিতাবখনত কি লিখা আছে? বলে একো লিখা নাই। আল্লাহর নবীর যুগৰ পৰা আজিলৈকে যিমান আল্লাহর অলি আছে সমস্ত অলির নাম এই কিতাবত লিখা আছে। বাইজিদর মায় কোনো আল্লাহর ফেরেশতা, মেহরবানি করে ভাই তুমি এবার ছাই দিয়া মোর বাবা বাইজিদর নাম তো আছে না। আল্লাহর ফেরেশতাই খাতা পিস্তা উলাই চাই সমস্ত অলির লিস্টর ভিতৰত এক নম্বৰত যার নাম আছে সেয়া হল বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি। ও বন্ধুসকল, ভাইসকল, এই বাবা মাজি আমার কারণে ঘর বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিলে, চাকরির ব্যবস্থা করে দিলে। হে ভাই, আমার কারণে মাটি বিড়ির বিক্রি করে হালর গরু বিক্রি করি, বাড়ির গছ বিক্রি করি, জমি বন্ধকি থই তোমার চাকরির ব্যবস্থা করে দিছে, তোমার বিজনেসের ব্যবস্থা করে দিলে। আজি তুমি লাখপতি করোড়পতি হয়ে গলা, কিন্তু বাবা মা কবরত মুসিবত। আল্লাহর নবীজি কইছে তিরমিজির হাদিস, ইজা মাতাল ইনসান ওয়া ইন কাতারা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমান ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদান সালিহা। মানুষ যেতিয়া মরি যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। বাবা মার সব আমল বন্ধ হয়ে গেছে। বন্ধ কর তিনটা আমলের দরজা খোলা থাকে বলে আমার নবীজির ঘোষণা। এক নম্বর, কোন বান্দা যদি দুনিয়ার সদাগায় জারিয়া করে হয়ে যায় তার সব কবরত হুই হুই বাবা মাই পাই থাকে। নাম্বার 2, কোনবা যদি ইলমে নাফিয়া উপকৃত ইলিম যদি কোরআন হাদিসের ইলিম যদি মানুষক দিয়ে যায়, কোরআন হাদিসের ইলিম বলা বলে জীবন আমল করিব, এই আমলের সব কিন্তু ভাই তোমার বাবা মাই পাই থাকিব। আবার বন্ধু, আজ এই মাদ্রাসাত হাফিজ বানা হয়, মৌলানা গরিব না হয়। এই মাদ্রাসার যদি আপনি এজন খরচ করি দান দি টাকা দি পয়সা দিয়ে এজন হাফিজ আপনি করে দিব পারে, এই হাফিজে যিমান দিন তেলাওয়াত করিব কোরআন, যিমান আমল করিব, তার 50% সব তোমার বাবা মায়ে কবরত পাই থাকিব। ও বন্ধু সকল, ভাই সকল, 2 নম্বর, ওয়ালাদান সালিহা, নেককার সন্তান যদি জমিনত এটা যদি রাখি যাব পারে, এই সন্তানে যিমান ভাল কাম করিব, যিমান আল্লাহ আল্লাহ করিব, তার সব আমার বাবা মায়ে কবরত পাই থাকিব। ভাই সকল, আপোনালোকৰ খেদমতত মই হাত জোৰি কৰিছো। ও বন্ধু, করোনার সময়ত এবার মই মাদ্রাসার কারণে কালেকশন করে দিছিলো। করোনার সময়ত আপোনালোকে ইমান সুন্দর কালেকশন দিছিলে, মই ভাবিব পৰা নাই। মই ভাবিছিলো মানুহ এতিয়া বেমাৰ লৈ ব্যতিব্যস্ত, টকা আৰু ঘৰৰ পৰা দিব, সব ইনকাম সোর্স বন্ধ হয়ে গৈছিলে। তথাপিও বহু কালেকশন আপোনালোকে দিছিলে। মোক ফোন কৰি হে হুজুৰ ছাৰে বাৰবাৰ কৈছিলে, আপনি কালেকশনের সময়ত যে আহিছিলে করোনার সময়ত মানুহৰ টকা যে কৰ পৰা দিছিলে ভাবিব পৰা নাছিলো। ও ভাই, আপোনালোকৰ ওচৰত হাত জোৰি কৰিছো, আল্লাহর নবীর ঘর কোন কিয়ামতের দিন ভাই এই ঘরে আমার নাজাতের ওসিলা হয়ে যাব পারে। বাবা মাই কবরত হাউমাউ করে কান্দি আছে। আল্লাহর নবীর হাদিস আছে, বৃহস্পতিবার দিনগত রাতি, রবিবার দিনগত রাতি বাবা আমার রূপর আমার ঘরের ধর্মগত হাজির হয়ে যায়। আমি কয়ে হঠাৎ তোকময় চাকরির ব্যবস্থা করে দিছিল, তোকময় দোকানের ব্যবস্থা করে দিছিল, তোকময় 10-50 বিঘা মাটির মালিক করে দিয়ে এতিয়া মই কবরত বড় কষ্টত আছো বাবা। হে বাবা, অলপ
দান করি মোর কষ্ট আসান করে দিয়া। বাবা ভাই আমার কারণে দোয়া বিচারে আমার পদনি তাহে বন্ধ হন। ও ভাই হগল যদিও হাদিসের রাবি জয় বাজে ফজিলতর কারণে মই কইছি বন্ধ হন। বৃহস্পতিবার দিন গত রাতি আর রবিবার দিন গত রাতি বাবা আমার রূপর কবরের পরা আমার ঘরের চারিওফালে এতিম বাচ্চার নিচিনা গড়ি থাকে। তুমি টুপনি চাই আছা মই জাহান্নামের জুইত পড়ি আছো, অলপ কিবা করি দে, অলপ দান করে মোর কবর জুই কুড়া নুমাই দে। হে সন্তান তুমি অলপ মোক রক্ষা করা। তুমি যেতিয়া দুনিয়াত আছিলা তোমার যেতিয়া কষ্ট হয়েছিলে মই বুকু পাতি লৈছিলো। মাই কয় তোমার যেতিয়া কষ্ট হয়েছিলে ডক্টরে মেডিকেলের পৰা ঘুরাই দিছিলে। মই গোটেই দিন তোমাক রখিছিল, কোনো মানুষ তোমার ওচৰত নাছি। আজি মই কবৰত জুইত আছো, জুইৰ মাজত জ্বলি পৰি আছো। হে বাবা অলপ তুমি দান কৰি মোৰ জুই কুৰা নুমাই দিয়া। এ ভাই সকল বন্ধু সকল বাবা মাৰ রুহর মাগফিরাতর কারণে বাবা মার কোন পেয়ারা সন্তান আছা, কলিজার সন্তান আছা আল্লাহ দেখুৱাই দি বিশ্ব নবীজির মাদ্রাসা সাক্ষী থাকিব। আল্লাহ দেখুৱাই দি মই বাবা মার প্রেমিক সন্তান, বাবা মার পাগল সন্তান। 5,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর যুবক খাও ভাই বন্ধু সকল। দুনিয়াত বহু টাকা আছে, সব এদিন গুচি যাব, কোনো তোমার লগত না যায়। কিন্তু আখেরাতের একটা জীবন আছে, এই জীবনত কিন্তু ভাই টকায় কাম নিদিয়ে, দান সদকায় তোমার আখেরাতত কাম করে দিব। ও বন্ধু মেহরবানি করে একজন কোন আল্লাহ পাকর প্রেমিক বাবা মার পাগল সন্তান 5,000 টাকা দেনেওয়ালা বাবা মার কারণে ভাই, কারো কারণে নহয়। দুনিয়াত যদি আজি বাবা থাকিলে হয়, মেডিকেলত যদি নিব লাগিলে হয়, আপনি মাটি বন্ধকি থৈ মেডিকেলত নিব।